তখন কান্না করলাম বাবার কাছে, বাবা কথা বললো না, তুমিও মা কেন কথা বলো না? কারণ মুহাম্মাদের মা আমিনা দুনিয়ার জমিনে নাই। জগতে যাদের মা নাই তারা বুঝি মা হারার শূন্যতাটা কেমন। জগতেই যার বাবা নাই তারা বুঝি বাবা হারার শূন্যতাটা কেমন। বন্ধু, দুনিয়ার সমস্ত সম্পদ যদি একদিকে করা হয়, মায়ের মতন সম্পদ দুনিয়ায় আর হয় না। দাসী উম্মে আইমান ডেকে বলিন, বাবা মোহাম্মদেরই তোমার বাবা নাই, তোমার মাও দুনিয়াতে নাই, মারা গেছে। আজকে থেকে তুমি আমাকে মা মা বলে ডাকবে। চাচি ফুফু খালাকে মা ডেকে কিন্তু মায়ের শূন্য স্থান পূরণ হয় না। আমার বন্ধুগণ, আলোচনার বিষয় হলো নবীজির মেরাজ হওয়ার আগে সিনা সাকবা বক্ষ বিদন্ন করা হয়। যখন শিশুকালে 4 বছর নবীজির বয়স, তখন একবার সিনা সাকবা বক্ষ বিদন্ন হয়। যখন নবীজি নতুন যৌবন পান, তখন একবার সিনা সাকবা বক্ষ বিদন্ন হয়। আল্লাহর নবীজির হায়াতে কয়েকবার এই বক্ষ বিদন্ন করা হয়। ওই জমজমের কূপের পাশে নবীজির অপারেশন হয়ে গেল, বক্ষ বিদন্ন হয়ে গেল। এবার জমিনের সফর আরম্ভ হয়ে গেল। জমিনের সফরটাকে বলা হয় ইসরা। কুরআনুল কারীমের মধ্যে আছে ইসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহর নবীজি দুনিয়ার জমিনের সফর, ইসরার সফর হচ্ছে বোরাকের মধ্যে সওয়ার হয়ে কিছু দূর অগ্রসর হবার পর একজন সুন্দরী রমণী যুবতীর দেখা পাইলেন। সুন্দরী যুবতী বিশ্ব নবীজিকে ডাকতেছেন যে আমার দিকে আসেন, আমার দিকে আসেন। গোটা মেরাজের সফরে জিবরাইল আলাইহিস সালাম গাইডলাইন হিসেবে জিবরাইল আলাইহিস সালাম 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য নবীজিকে ছাড়েন নাই। জিবরাইল ডেকে বলতেছেন, নবী, ওই যে সুন্দরী মহিলা আপনাকে ডাকতেছে তার ডাকে সাড়া দেবেন না, কারণ এটা হলো দুনিয়া। দুনিয়া, এই দুনিয়ার ডাকে আপনি সাড়া দেবেন না। ওই দিন যদি আল্লাহর নবীজি দুনিয়ার ডাকে সাড়া দিত, আল জিবরাইল বলতেছেন আপনি যদি তার ডাকে সাড়া দেন, আপনার পরে যত আপনার উম্মত আছে সমস্ত উম্মতেরা দুনিয়ার পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি ওই দিন কিন্তু দুনিয়ার ডাকে সাড়া দেন নাই, তারপরেও আজকে আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি। দুনিয়ার মধ্যে রং তামাশা ভোগ বিলাস আনন্দ উল্লাসে লিপ্ত হয়ে গেছি। কিছু দূর অগ্রসর হবার পর একজন বৃদ্ধ মহিলা আল্লাহ নবীকে ডাকতেছেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর, এটা